প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, কখনো বৃষ্টি কখনো রৌদ্র। বর্ষাকালের তো এটাই নিয়ম। আর কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এসপি মুখার্জি রোড। আর ঠিক আমার ডান দিকেই রয়েছে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন। আর সামনে গেলেই আপনার রাসবিহারী এভিনিউ, আর এই সোজা গেলেই আপনার হাজরা রোড। এরকম একটা দারুণ কম্বিনেশনে এই লোকেশানটি কিন্তু রয়েছে। আর এই লোকেশানেই যদি আপনার ঠিক এই জায়গা থেকেই, মানে এই যতীন দাস মেট্রো থেকেই মাত্র 150 থেকে 200 মিটারের মধ্যেই রয়েছে দারুণ একটা প্রপার্টি এবং একটা দারুণ 3 BHK সেকেন্ড ফ্লোরে রয়েছে 1055 স্কোয়ার ফিটের একটা 3 BHK G+4 রয়েছে এলিভেশন, G+4 বিল্ডিং। সেই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে রয়েছে একটা দারুণ 3 BHK এবং আপনার যেখানে রয়েছে লিফট, অটোমেটিক লিফট রয়েছে, যে লিফট আপনার চলে যাবে ছাদ পর্যন্ত। এবং ফ্ল্যাটের সামনেই রয়েছে চওড়া রাস্তা, যে রাস্তা থেকে আপনি রাসবিহারী এভিনিউ যেতে পারবেন, যে রাস্তা থেকে আপনি চলে যেতে পারবেন হাজরা রোড, এবং যে রাস্তা থেকে আপনি পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এসপি মুখার্জি রোড। অর্থাৎ আপনি কালীঘাট মেট্রো স্টেশনে যেমন যেতে পারবেন পায়ে হেঁটে, আপনি যতীন দাস পার্ক থেকে তো যেতেই পারছেন এবং হাজরা রোড থেকেও কিন্তু পায়ে হেঁটেই আসতে পারবেন। তো এরকম একটা দারুণ লোকেশানে সতীশ মুখার্জি রোডের ওপরেই রয়েছে আজকের এই প্রপার্টিটি। তো দেরি না করে, রাস্তায় ওয়েট না করে, এত প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে আমরা চলে যাই ফ্ল্যাটের মধ্যে এবং সেকেন্ড ফ্লোরে একটা দারুণ 3 BHK আপনাদের আজকে উপহার দেব। কম্পাস হাতে দাঁড়িয়ে আছি কোথায়? ফ্ল্যাটের সামনে। দারুণ লোকেশান আগেই আপনাদেরকে ডেসক্রাইব করেছি, বুঝতেই পারছেন। আপনার সাউথ কলকাতার সব থেকে পশ এরিয়াগুলোর মধ্যে একটি কিন্তু আজকের এই লোকেশান। দারুণ লোকেশানে দারুণ ফ্ল্যাট দেখাচ্ছি। যারা সাউথ কলকাতায় অনেক দিন ধরে ফ্ল্যাট খুঁজছেন, ভালো ভালো লোকেশান, তারা অবশ্যই নিউডোর প্রপার্টিসকে নিশ্চয়ই ফলো করছেন। যারা এখনও করেননি তারা ইমিডিয়েট নিউডোর প্রপার্টিসকে ফলো করুন। আর এই মুহূর্তে আমি মোবাইল হাতে দাঁড়িয়ে আছি, কম্পাসটা দেখে নিচ্ছি, মানে এন্ট্রিটা কি আছে। একদম প্রপার ইস্ট, 92 ডিগ্রি ইস্ট, আর এক্সিট অবশ্যই ওয়েস্ট। তো এই আমরা এন্ট্রি করলাম আর দরজাটা বন্ধ করে দিচ্ছি। এই হচ্ছে আপনার গোদরেজের লক এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছেন বোথ সাইড ল্যামিনেটেড ডোর এখানে কিন্তু রয়েছে। পুরোপুরি রেডি এখনো হয়নি, কয়েক মাসের মধ্যেই ফ্ল্যাটগুলি রেডি হয়ে যাবে, কিন্তু অ্যাভেলেবিলিটি একদম নেই, কারণ আর মাত্র 2টি 3 BHKই অ্যাভেলেবেল রয়েছে। আমরা এই মুহূর্তে লিভিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। পুরো দেখতে পাচ্ছেন পুরো স্কোয়ার একটা লিভিং এরিয়া কিন্তু এখানে পাচ্ছি আমরা। খালি চোখে টাইলস রয়েছে 4x2, খালি চোখে 4x2 এর টাইলস অনুযায়ী আমরা কিন্তু ফ্লোর প্ল্যান কি আছে তার মধ্যে থেকেই এই লিভিংয়ের এরিয়াটা আপনাদেরকে বলবো। এবং অবশ্যই ফ্লোর প্ল্যানটা ডেসক্রিপশানে দেওয়া থাকে, সেটার সঙ্গে অবশ্যই মিলিয়ে নেবেন, কারণ আমি টাইলস ধরে ধরে দেখে আমি তারপরে কিন্তু সাইজটা বলছি আপনাদের। আর অ্যাকচুয়াল সাইজ অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে থাকি। এই কথাগুলি প্রত্যেকটা ব্লগে বলছি, এটাতেও বলছি, প্রপার ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি আপনাদের। প্রত্যেকটা ব্লগে যেটা করে থাকি এখানেও সেটাই করব। আমরা 4x2 এর টাইলসটা দেখে নেব। তো এই হচ্ছে 4x2 এর একটা টাইলস, দুটো, তিনটে, এখানে তিনটে 4x2 এর প্রপার টাইলস রয়েছে। টাইলসের এই দিকে আপনি 1 ফুটের থেকেও বেশি, প্রায় 1.5 ফিট, আর এদিকে এই টাইলসটি রয়েছে প্রায় 2 ফুট কাছাকাছি। তো মোটামুটি এটা রয়েছে 15, হয়তো 15 থেকে একটু বেশিও হতে পারে বা একটু কম হতে পারে, অবশ্যই কম হবে না, বেশিই হবে। তো এই দিকটা রয়েছে 15 আর এই দিকটা রয়েছে আপনার 11। 1, 2, 3, 4, 5, 5.5, অর্থাৎ 11। 15x11 লিভিং এরিয়াটা আপনারা পাচ্ছেন। অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ফ্লোর প্ল্যান সেটাকে সঙ্গে এটা মিলিয়ে আপনারা দেখে নেবেন। একটা ফ্ল্যাট যখন দেখতে আসবেন, অবশ্যই আমরা বারবার করে সবাইকে বলি ভালো করে ব্লগটি দেখুন। যদি প্রপারলি ব্লগটি নাও দেখেন, অন্তত পক্ষে ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ফ্লোর প্ল্যানটা ভালো করে দেখুন। আরও যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই আমাদের সঙ্গে ডিসকাস করে নিন বাই ফোন, তারপরে কিন্তু ফ্ল্যাটটি দেখতে আসুন। আমরা চেষ্টা করি প্রপার ইনফরমেশান দেওয়ার। যদি কোনো জায়গায় কোনো ইনফরমেশান মিস করে যায় অবশ্যই আমাদেরকে ফোন করে জেনে নিয়ে, সমস্ত কিছু ভালো করে জেনে
তারপরে কিন্তু আপনারা ভিজিট করতে আসুন। এটাই কিন্তু আমাদের সমস্ত ব্লগের রিকোয়েস্ট থাকে, এক্ষেত্রেও সেটাই আছে। তো এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আমি প্রবেশ করেছি, করে ফ্লোর প্ল্যান অনুযায়ী কি কি আছে এই ফ্ল্যাটটির মধ্যে এবং কোন দিকে আছে সেটা আপনাদেরকে বলবো। তো এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে, আমার ডান দিকে রয়েছে কিচেন, এটা হচ্ছে কিচেন। আর আমি যদি ইস্টের দিকে মুখ করে আমি যদি দাঁড়াই, তাহলে এই দিকটা হচ্ছে আপনার সাউথ, আর এই আমার পিছনটা হচ্ছে ওয়েস্ট। অর্থাৎ স্বাভাবিক কারণেই আপনার যে কিচেন রয়েছে সাউথ অ্যান্ড ওয়েস্টের দিকে কিন্তু কিচেনটি রয়েছে। তো এই হচ্ছে কিচেন। আর সামনের দিকে আমার বাঁদিকে রয়েছে দুটি বেডরুম। জাস্ট আমার বাঁদিকেই এন্ট্রি নিয়েই, লিভিং থেকে বাঁদিকে গেলেই এটাই হচ্ছে মাস্টার বেডরুম, তারপরে সেকেন্ড বেডরুম, তারপরে রয়েছে আপনার ডান দিকে রয়েছে থার্ড বেডরুম, আর এদিকে একদম দুটো বেডরুমের মাঝে রয়েছে কমন ওয়াশরুম। এবং ফ্লোর প্ল্যানে যেটা আমরা পেলাম এই মুহূর্তে, খুব ভালো জিনিস, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা বাস্তু অনুযায়ী ফ্ল্যাট দেখতে চান তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সুখবর আছে এই ফ্ল্যাটের। সেটা হচ্ছে আপনার কিচেনের সঙ্গে কিন্তু ওয়াশরুমের ওয়াল শেয়ারিংটা নেই। তো এটা খুব ভালো খবর, কারণ এইটাই কিন্তু প্রথমে সবাই দেখেন, তো সেই অনুযায়ী এটা কিন্তু নেই। তো আমি যেটা করব সেটা, আমি ফার্স্টে চলে যাব একটা বেডরুমে, এবং যে বেডরুম থেকে প্রপার রাস্তা রয়েছে, অলরেডি আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন গাড়ি যাচ্ছে, একদম রাস্তার পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি। কোন রাস্তার পাশে আছে সেটাও আপনাদের বলবো, চলে আসুন। তো ফার্স্টে আমি রাইট সাইডে যে বেডরুমটি রয়েছে সেই বেডরুমে কিন্তু প্রবেশ করলাম। আর এই হচ্ছে বেডরুম, দেখতে পাচ্ছেন পুরো এয়ারি এবং প্রচুর আলো কিন্তু ঢুকছে এদিকটাতে। আর এই যে উইন্ডো দেখতে পাচ্ছেন, বিগ সাইজের একটা উইন্ডো এবং ফ্রেঞ্চ উইন্ডো আপনারা পাচ্ছেন। এই যে উইন্ডোটা সেটা রয়েছে ইস্টের দিকে। আর একটা ভালো জিনিস কি জানেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন সূর্য দেবতা আপনাকে আলো দেবে ঘরে, তেমন আপনি জানলা খুলে যদি বাইরে তাকান, সূর্য দেবতাকে যেমন দেখতে পাবেন, তেমনি আপনি এরকম গ্রিনারি দেখতে পারবেন। সাউথ কলকাতার সব থেকে ভালো কতকগুলি এরিয়ার মধ্যে কিন্তু আজকের এই এরিয়াটি পড়ছে, এবং কমিউনিকেশান কিন্তু দুর্ধর্ষ একটা কমিউনিকেশান। অবশ্যই সমস্ত লোকেশান নিয়ে আলোচনা হবে, তার আগে আপনাকে ফ্ল্যাটটি ভালো করে দেখিয়ে দিই। তো এই যে উইন্ডো, এটা যেমন সাউথ ফেসিং, তেমনি মেন রোড দেখতে পাচ্ছেন, যথেষ্ট চওড়া মেন রোড আছে, প্রচুর গাড়ি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, 4 হুইলার দাঁড়িয়ে রয়েছে। তো আপনার যাতায়াতের জন্য কোনো প্রবলেম হবে না। যেটা এই মুহূর্তে প্রবলেম হয়, ভালো ফ্ল্যাট পছন্দ হয়ে যাচ্ছে, লোকেশন পছন্দ হচ্ছে, কিন্তু কার নিয়ে, অর্থাৎ আপনি যখন 4 হুইলার নিয়ে বাড়ি থেকে বেরোবেন বা বাড়িতে আসবেন, তখন যে বাই লেনগুলো থাকছে সেখানে ঢুকতে খুব অসুবিধা হচ্ছে। তো এরকম প্রচুর আমাদের কাছে ভিজিট করতে আসে, অনেকের এই ধরনের প্রবলেম থাকে। সেই প্রবলেম কিন্তু এই রাস্তাতে হবে না, কারণ আর দেখলেন প্রচুর চওড়া কিন্তু রাস্তা রয়েছে, আপনার যাতায়াতের পক্ষে কোনো অসুবিধা হবে না। আর এই মুহূর্তে আমি রয়েছি ডান দিকে ঢুকেই যে রুমটি আমরা দেখলাম, 3 BHK এটা ফ্ল্যাট দেখাচ্ছি। ফার্স্ট রুমে আমি ঢুকলাম, সেই রুমের সাইজ আপনাদেরকে বলবো, আর এই রুমের মধ্যে কি কি আছে। আমি যখন ঢুকলাম তখন দেখতে পাচ্ছেন এই যে ডোর রেডি আছে, বোথ সাইড ল্যামিনেটেড। ইলেকট্রিক্যাল যে ওয়্যার, সেই ওয়্যারের কাজ এখনও হয়নি, সেই কাজগুলো খুব শীঘ্রই কিন্তু কমপ্লিট হবে। পুট্টি হয়ে গেছে। আমার ফ্লোরিং সেটা কিন্তু কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরিং কিন্তু কমপ্লিট, পুট্টি কমপ্লিট, ওয়্যারিংয়ের কাজটা হয়ে যাবে। অর্থাৎ কয়েক মাসের মধ্যেই, এই ইয়ারের মধ্যেই কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি। আর এরকম একটা সময়ে দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু বুকিং কমপ্লিট, দুটো 3 BHK। তো আমার যারা ভিউয়ার আছেন তারা সাউথ কলকাতায় ফ্ল্যাট দেখছেন, নর্মালি এতদিন ধরে সাউথ কলকাতায় যতগুলি ফ্ল্যাট দেখিয়েছি তার থেকে কিন্তু একটু বাজেট কম। বাজেট কম মানে আপনারা অন্যান্য লোকেশন অনুযায়ী কিন্তু ধরবেন না। যারা সাউথ কলকাতায় ফ্ল্যাট দেখছেন তারা অবশ্যই বাজেট সম্পর্কে ওয়াকিবহাল, কি রেট আছে সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। 1 2 3 4 5 অর্থাৎ 10, আর এদিকে কিছুটা রয়েছে, তো প্রায় 10.5 এটা বলা যায় এই দিকটাতে। আর এইদিকে রয়েছে 1 2 3 অর্থাৎ 12। 10.5/12 আপনি যেমন এই রুমটির সাইজ পাচ্ছেন, অবশ্যই ফ্লোর প্ল্যান দেখবেন। এই হচ্ছে 10.5/12, যেমন এই ফ্লোর প্ল্যানটি যেমন আপনি পাচ্ছেন, এই রুমের সাইজ যেমন পাচ্ছেন, তেমনি এক্সট্রা কি পাচ্ছেন, এক্সট্রা পাচ্ছেন এখানে আপনার একটা
কাভার্ড এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই এরিয়াটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন সুন্দর করে, এটাকে কাভার্ড করে নিয়ে। প্রচুর স্পেস এখানে রয়েছে, প্রচুর স্পেস এখানে রয়েছে, এই স্পেসটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। ঠিক এখানেও এরকম একটা স্পেস পাচ্ছেন যার ডেপথ এটা হয়তো 1 ফুটের মতো হবে, আর এটা আপনি প্রায় 1.5 ফুট থেকে 2 ফিটের একটা ডেপথ এখানে কিন্তু আপনারা পাচ্ছেন। আর একটা জিনিস যেটা রয়েছে এক্সট্রা, সেটা হচ্ছে আপনি যেমন এখানে উইন্ডো পাচ্ছেন, ফ্রেঞ্চ উইন্ডো, দুটি স্লাইডিং এর উইন্ডো রয়েছে। উইন্ডোর বাইরে দেখুন, উইন্ডোর ভেতরে দেখুন, এখানে আপনার আয়রনের গ্রিল কিন্তু করে দেওয়া রয়েছে। এটাকে এক্সট্রা করে আপনার করতে হবে না, সিকিউরিটি পারপাস এই ধরনের গ্রিল কিন্তু ভিতর দিয়ে আমরা করে দিয়েছি। তো এই হচ্ছে ফার্স্ট বেডরুম দেখালাম। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। ফার্স্ট যে বেডরুমটি আপনারা দেখলেন সেটা রয়েছে আপনার ইস্টের দিকে, এবং সেকেন্ড যে বেডরুমটি দেখছেন এটাও রয়েছে ইস্টের দিকে। অর্থাৎ দুটি রুমেই আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্যের আলো কিন্তু আপনার রুমে প্রবেশ করবে, এবং সেটা খুবই প্রয়োজন। বাড়িতে যদি সকালবেলায় যদি সূর্যের আলোটা পৌঁছায় তাহলে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে আপনার দিনটা দারুণভাবে শুরু হবে। তো এই হচ্ছে আমরা সেকেন্ড বেডরুমে রয়েছি, আর সেকেন্ড বেডরুমের উইন্ডোও কিন্তু বিগ সাইজের একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ফ্রেঞ্চ উইন্ডো, এবং ভিতর দিয়ে এরকম আয়রনের গ্রিলটাও করা রয়েছে। এবার আমরা চলে যাব কি সাইজ আছে সেটা দেখার জন্য। 1, 2, 3, 4, 5, এটাও রয়েছে 10 থেকে হয়তো সামান্য একটু বেশি এদিকটাতে পাচ্ছেন, আর এইদিকে পাচ্ছেন 1, 2, 3, এদিকে পাচ্ছেন 12। আবারও বলবো ফ্লোর প্ল্যান আপনারা দেখে নেবেন, কম বেশি হতেই পারে। তো এবার চলে আসুন সেকেন্ড আমরা কি পাচ্ছি এই রুমের মধ্যে, সেটা হচ্ছে এরকম একটা কাভার্ড এরিয়া যার ডেপথ প্রায় 2 ফিটের কাছাকাছি। তো এই জায়গাটাতে আপনি ইউটিলাইজ করতে পারবেন। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এবং সেকেন্ড বেডরুমেও জাস্ট ফার্স্ট বেডরুমের মতো বোথ সাইড ল্যামিনেটেড, মেন ডোর যেমন ছিল প্রত্যেকটা ডোর কিন্তু বোথ সাইড ল্যামিনেটেড এবং লক এর সঙ্গে ইনস্টল করাই রয়েছে। তো সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি চলে যাব থার্ড বেডরুম, আর এই থার্ড বেডরুমটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম। আপনার মাস্টার বেডরুমে উইন্ডো রয়েছে, এখানে আপনার যথারীতি আয়রনের গ্রিল সেটাও কিন্তু করা রয়েছে, এবং মাস্টার বেডরুমের সাইজটা আপনাদের বলবো 1, 2, 3, এদিকে রয়েছে 4x2 3টে টাইলস, 2টো টাইলস ফুল আছে, এখানে কিন্তু 4 নেই, একটু কম আছে। তো সেটাতে আপনি ধরে নিতে পারেন এদিকটা হচ্ছে 11, আর এদিকে রয়েছে 1, 2, 3, 4, 5, 11x10, এবং এক্স্যাক্টলি সাইজটা অবশ্যই ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা দেখে নেবেন, যেটা কোথায় আছে ডেসক্রিপশন বক্সে। আর এখানেও যথারীতি আপনি এরকম কাভার্ড এরিয়া কিন্তু পাচ্ছেন, আর এই এরিয়াটা আপনি মোটামুটি ডেপথ 2 ফিটের কাছে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে থার্ড বেডরুম, আর থার্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট থাকছে। এর হচ্ছে অ্যাটাচ টয়লেট, হ্যাঙ্গিং কোমোড এখানে থাকবে, এছাড়াও শাওয়ার এবং সমস্ত অ্যামিনিটিস কিন্তু থাকবে। এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সেগুলো কিন্তু খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অবশ্যই এই ইয়ারের মধ্যে। আর প্রজেক্টটি কিন্তু রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, অর্থাৎ নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা কিন্তু বুকিং করতে পারেন, কারণ রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট মানেই একদম নিশ্চিন্তে আপনি বুকিং করবেন। এছাড়াও সমস্ত ব্যাংক থেকে কিন্তু লোনের ফেসিলিটিস রয়েছে, মেনলি SBI থেকেও কিন্তু আপনি লোন করে নিতে পারেন। তো আমরা দেখালাম মাস্টার বেডরুম সব শেষে এবং অ্যাটাচ টয়লেট। এবার কমন ওয়াশরুমটা কেমন হবে সেটা একবার দেখে নিই। চলে আসুন কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। এই এখানে থাকছে হ্যাঙ্গিং কোমোড, এদিকে থাকছে শাওয়ার, আর এখানে থাকছে আপনার বেসিন। তো ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া কিন্তু আলাদা করা আছে, চাইলে এটাকে আপনি গ্লাস দিয়ে এটাকে সেপারেট করে নিতে পারেন। এখানে একটা বিগ সাইজের উইন্ডো থাকছে, অর্থাৎ বাথরুমটা এয়ারই থাকবে ঠিকঠাক, সেরকম কিন্তু বড় সাইজের একটা উইন্ডো কিন্তু রয়েছে। তো এবার চলে আসুন কিচেনটা দেখে নিই। এই হচ্ছে কাভার্ড কিচেন আপনারা পাচ্ছেন। এ হচ্ছে এল শেপ, দেখুন এখনও রেডি হয়নি, বাট এগুলো সব রেডি হলে কিন্তু দারুণ লাগবে, সিনারিও পুরো চেঞ্জ হয়ে যাবে। এদিকে আপনি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং যথারীতি আয়রনের গ্রিল রয়েছে, এক্সজস্টের ব্যবস্থা রয়েছে, এখানে স্পেস রয়েছে, আপনি ফ্রিজও কিন্তু রাখতে পারেন। এছাড়াও যেটা রয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে আরেকটা প্রভিশন আছে, সেটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশনটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আজকের 3 BHK। তো আমরা চলে এসেছি ছাদে, এখন সিঁড়িতেই আসতে হচ্ছে কারণ লিফট তো চালু হয়নি। আর মাত্র কয়েক মাস রেরা প্রুফ একটা দারুণ প্রজেক্ট দেখাচ্ছি।
আর এই দেখুন অটোমেটিক লিফট, আপনি পেয়ে যাচ্ছেন, টেরেস পর্যন্ত কিন্তু চলে আসছে। তো কষ্ট করে আর সিঁড়ি ভেঙে আপনাকে উপরে উঠতে হবে না। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট দেখলেন, সিঁড়ি দিয়ে আসতে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু অসুবিধা কি আছে, আপনি লিফটে করেই চলে আসবেন ছাদে। তো এই হচ্ছে, চলে এসছি, দেখুন এই হচ্ছে লোকেশন। আর দেখতে পাচ্ছি আমরা কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং, সেটা হচ্ছে দা 42 দাঁড়িয়ে আছে আমার সামনে। আর একটা মজার বিষয় দেখুন, হচ্ছে হুগলি ব্রিজ। দেখুন এই যে সবুজ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়ে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ। এখানে ধনধান্যে অডিটোরিয়াম, তারও একটা অংশ দেখতে পাচ্ছি। তো লোকেশনটা বুঝতেই পাচ্ছেন। আর এই দিকটা, এই ডান দিকে যদি যায়, তাহলে ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি কলকাতার সবথেকে নামকরা রোডগুলির মধ্যে একটি রোড, সেটা হচ্ছে রাসবিহারী এভিনিউ। জাস্ট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হয়তো খুব বেশি হলে 100 থেকে 150 মিটারের মধ্যেই রয়েছে রাসবিহারী এভিনিউ। আর এই যে ডান দিকটা দেখছেন না, এই ডান দিক ধরে সোজা চলে যাবেন, গিয়ে আবার ডান দিক নেবেন, নিলেই আপনার হাজরা রোড চলে আসছে। হাজরা রোডের কোন পজিশনটা বলে দিচ্ছি, আন্দুল রাজ রোড দেখবেন একটা অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকেও কিন্তু ওয়াকিং ডিস্টেন্সই আসা যাবে, এমন কিছু দূর নয়। আর এর থেকে আরও কাছে কি জানেন, সেটা হচ্ছে এসপি মুখার্জি রোড এবং যতীন দাস মেট্রো। আপনি এদিকে চলে যাবেন রাসবিহারী, সেখানে কালীঘাট মেট্রো, আর এদিকে রয়েছে যতীন দাস মেট্রো অর্থাৎ এসপি মুখার্জি রোডে। আর আপনি আসবেন মনোহরপুকুর রোড দিয়ে, জাস্ট হেঁটে এলেই এখান থেকে 200 মিটারের মধ্যে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনটা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে লোকেশন নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে আর কোনো কনফিউশন নেই। এরকমই একটা দারুণ লোকেশনে একটা দারুণ 3 BHK দেখাচ্ছি। সাইজটা একটু ছোট হলেও ঘরের সাইজগুলো এবং লিভিং কাম ডাইনিংয়ের ফ্লোর প্ল্যানটা কিন্তু অসাধারণ ফ্লোর প্ল্যান। আপনি দারুণ একটা ফ্লোর প্ল্যানে 3 BHK পেয়ে যাচ্ছেন 1055 স্কোয়ার ফিটের। এবং এই ফ্ল্যাটগুলোর সঙ্গে কিন্তু ব্যালকনি নেই, আপনারা দেখলেন, যখন দেখেছেন নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন। তো এই যে ফ্ল্যাটটি দেখলেন সেটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে 1055 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি, তার আস্কিং প্রাইস যেটা হচ্ছে, আপনাদেরকে বেস রেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 11,000। তো আপনারা ক্যালকুলেশন করে নিন 1055 ইন্টু 11,000 কত হচ্ছে, এবং পার্কিং যেটা আছে 135 ইন্টু 11,000, সেটাও ক্যালকুলেশন করে আপনারা কিন্তু পেয়েই যাবেন আজকের এই ফ্ল্যাটের কি বাজেট এবং কি রেট রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে সেটা সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য এবং সাউথ কলকাতাতে বিভিন্ন লোকেশানে ভালো ভালো প্রপার্টি দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আমরা দীর্ঘদিন ধরে সাউথ কলকাতা এক্সপ্লোর করছি এবং সাউথ কলকাতার ভালো ভালো লোকেশান, যেমন ধরুন বালিগঞ্জ, আপনার গড়িয়াহাট, সমস্ত এই যে লোকেশান, কালীঘাট, এই ধরনের লোকেশানগুলো কিন্তু আমরা এক্সপ্লোর করছি এবং সেখানেই দারুণ লোকেশানে আমরা কিন্তু প্রপার্টি দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। নমস্কার।